আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে যে গাড়িটি, সেটি হচ্ছে হিরো হাঙ্ক, অতি পরিচিত সবার। তো আমি এই বাইকের মাধ্যমেই আপনাদের দেখাবো ট্যাপেট ক্লিয়ারেন্স সঠিকভাবে কিভাবে করতে হয় আর কি। তো এই বিষয়ে আমি আগে একটা ভিডিও করছি, ওটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে দেবো। তো এই ভিডিওতে ট্যাপেট ক্লিয়ারেন্স কিভাবে করবেন সেটা দেখাবো না, দেখাবো ট্যাপেট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করার আগে যে কাজটি করতে হয়, অর্থাৎ হচ্ছে আপনার ভ্যালভ টাইমিংটা ঠিক রাখতে হয় আর কি। তো ভ্যালভ টাইমিং সঠিক রেখে তারপর হচ্ছে আপনার ট্যাপেট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করতে হয়। মূলত আপনার ট্যাপেটটা অ্যাডজাস্ট যদি আপনি ভ্যালভ টাইমিং ঠিক না করেন তাহলে আপনার ভ্যালভ বেঁকে যেতে পারে অথবা পিস্টনও নষ্ট হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন ম্যাগনেট সাইডে এরকম দেখতে পারবেন দুইটা নাট, এটার মাধ্যমে ঘুরে আপনার ট্যাপেটটা অ্যাডজাস্ট করতে হয়। আর টাইমিং স্পোকেট দেখতে পারবেন, ওইখানে একটা মার্ক দেওয়া আছে আর কি। তো আমি এটা আপনাদের দেখাবো আর কি, কীভাবে আপনারা ট্যাপেট ক্লিয়ারেন্সের আগে ভ্যালভটা টাইমিংটা সঠিক করে নেবেন। তো যেহেতু এটা আমি টাইমিং চেঞ্জ করা হয়নি, সেক্ষেত্রে আপনার এই গাড়িতে ভ্যালভ টাইমিংটা ঠিক আছে। জাস্ট আমি পিস্টনটা টপে আনবো, টপে আনার পরে এরপরে হচ্ছে আমি দেখাবো আপনাদের ভ্যালভ টাইমিংটা কীভাবে রেখে তারপর ট্যাপেট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করতে হয়। তো এইখানে ম্যাগনেট সাইডে হচ্ছে আপনার মার্ক দেওয়া থাকে আর কি। মার্ক দেখার জন্য, ম্যাগনেটের সাথে বডির মার্ক দেখার জন্য আমাদের নাট দুটো খুলে নেব। এটা প্রত্যেকটা বাইকে এক একটা সিস্টেম থাকে আর কি। আমার যা কাছে যেহেতু হাং বাইক, আমি হাং বাইক দিয়ে দেখাচ্ছি আর কি, হিরো হোন্ডা হাং বাইক। তো এটা ম্যাগনেট সাইডে ম্যাগনেটটা ঘোরালে দেখতে পারবেন এই স্পকেটটা হচ্ছে আপনাদের ঘুরবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন ম্যাগনেটটা ঘোরাবেন তখন উল্টা ঘোরাবেন না, ইঞ্জিন যেদিকে ঘুরে সেইভাবে ঘোরাবেন আর কি। দেখতে পাচ্ছেন এই যে দুইটা মার্ক আছে দুই সাইডে, এটা সেম থাকবে। আর ম্যাগনেটটা হচ্ছে আপনি সঠিক নামে সঠিক সাইডে ঘুরায় ওটা অ্যাডজাস্ট করবেন। দেখতে পাচ্ছেন এখন সঠিক নিয়মে আছে আর কি, মার্ক দুটো সমান আছে। আর ভ্যাপের যে রকার আর্ম দুইটা, ওই দুটো দেখবেন ওইখানে হচ্ছে আপনার অ্যাডজাস্ট একটু লুজ থাকবে আর কি দুইটাই। কিন্তু এখানে আবার কথা আছে, এটা হচ্ছে 4 স্ট্রোক যেহেতু ইঞ্জিন, এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট 360, 720 ডিগ্রি ঘোরানোর পরে আপনার পিস্টন বিডিসি থেকে টিডিসিতে আসে। তো দেখতে পাচ্ছেন এই যে এখন আপনাদের দেখাবো স্পষ্টভাবে। ম্যাগনেটটা ঘোরানোর পরে দেখবেন ম্যাগনেটে টি লেখা আছে আর কি। ওই টি পজিশন রাখবেন আর কি। টি অর্থাৎ হচ্ছে টপ হচ্ছে কিসের টপ? এটা হচ্ছে পিস্টনের টপ, মানে পিস্টন বিডিসি হতে টিডিসিতে আছে সেটা বোঝার জন্য এখানে টি থাকে আর কি। পিস্টনটা অবশ্যই টপে রাখার পরে তারপর অ্যাডজাস্টটা করতে হয়। এই ক্ষেত্রে আমাদের টিটা মিলাতে হবে। ম্যাগনেটে দেখতে পাচ্ছেন টি আছে। আর উপরে যেহেতু উপরে চলে গেলে দেখবেন স্পকেটে হচ্ছে আপনার এই যে টাইমিং স্পকেটে এই একটা মার্ক, এটা সমান থাকবে। এটা হচ্ছে হিরো হোন্ডা হাং বাইকের জন্য। এইবার হচ্ছে আপনার রকার আর্মটা একটু আপ ডাউন করে দেখবেন যে আসলে এটা এখন অ্যাডজাস্ট পজিশনে আছে কিনা। তো এটা যদি সঠিক নিয়মে টপে ওঠে তাহলে আপনাদের দুইটার রকার আর্মই একটু প্লে করবে। আর যদি 360 ডিগ্রিতে এসে ওটা যদি আপনি মিলান, সেই ক্ষেত্রে দুইটাই শক্ত থাকবে, ওই সময় ট্যাপে অ্যাডজাস্ট করা যাবে না, প্লে করবে না, ওই সময় করা যাবে না। আপনার 720 ডিগ্রি ঘোরানোর পরে এরপর দেখবেন টপে আনার পরে দুইটা রোকারই প্লে করতেছে। তখন হচ্ছে আপনারা যে বাইকের রোকার অ্যাডজাস্ট করবেন সেই বাইকের সার্ভিস ম্যানুয়াল অনুযায়ী কত ট্যাপেট ক্লিয়ারেন্স রাখবেন সেইভাবে অ্যাডজাস্ট করবেন। হাং বাইকের ক্ষেত্রে সাধারণত ইনটেক হচ্ছে 0.08 এবং এক্সড্রো হচ্ছে 0.012। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।